আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণী বাংলা বইয়ের পাঠ ৯ বৃষ্টির ছড়া। চলো ভিডিওটি শুরু করা যাক। পাঠ ৯ বৃষ্টির ছড়া লিখেছেন ফরুক আহমেদ। চলো আমরা কবিতাটা একটু পড়ি। বৃষ্টি এলো কাশ বনে, জাগলো সারা ঘাস বনে, বকের শাড়ি কোথায় রে, লুকিয়ে গেল বাঁশ বনে। নদীতে নাই রে খেয়া রে, ডাকলো দূরে দেয়া যে, কোন সে বনের আড়ালে, ফুটলো আবার কে আজে। গায়ের নামটি হাট খোলা, বৃষ্টি বাদল দেয় দোলা, রাখাল ছেলে মেঘ দেখে যায় দাঁড়িয়ে পথ ভোলা। মেঘের আধারে মন টানে, যায় সে ছুটে কোনখানে, আউশ ধানের মাঠ ছেড়ে আমন ধানের দেশ পানে। চলো আমরা একটু শব্দ অর্থগুলো পড়ি। আধার অর্থ অন্ধকার, কে অর্থ ফুলের নাম, খেয়া মানে নদী পারাপারের নৌকা, গা মানে গ্রাম, জাগলো সারা আলোড়ন তৈরি হলো, দেয়া মানে মেঘ। বৃষ্টি বাদল মেঘ বৃষ্টি, মন টানে মুগ্ধ করে। এখন আমরা অনুশীলনগুলো করব। প্রথমে আছে বর্ণ বসিয়ে শব্দ তৈরি করি। চলো আমরা ১ নম্বর অনুশীলনটি দেখে আসি। বর্ণ বসিয়ে শব্দ তৈরি করে প্রথমে আছে আড়াল, শূন্যস্থানে ধরা হবে। তারপর কাশবন, বাদল, রাখাল, আধার, আউশ। চলো আমরা বইতে ফিরে যাই। ২ নাম্বার আছে নতুন বাক্য তৈরি করি। চলো আমরা বাক্যগুলো তৈরি করে আসি। নতুন বাক্য তৈরি করি। কাশবন, শরতের বিকালে নদীর ধারে কাশবন দেখতে খুব সুন্দর লাগে। আড়াল, মেঘের আড়ালে সূর্য ঢেকে গেছে। গা, আমাদের গায়ের নামটি হাট খোলা। ফোঁটা, বৃষ্টির ছোঁয়া কদম ফুল ফোটা শুরু হয়েছে। অন্ধকার, মেঘলা দিনে দুপুরের আকাশটা অন্ধকার হয়ে থাকে। চলো বইতে ফিরে যাই। ৩ নাম্বার আছে প্রশ্নের উত্তর বলি ও লিখি। চলো আমরা প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। ক, বকের শাড়ি কেন বাঁশবনে লুকিয়েছে? উত্তর, ফরুক আহমেদের বৃষ্টি ছড়া কবিতা দেখা যায় হঠাৎ করে আকাশে কালো মেঘ করে কাশ বনে এবং ঘাস বনে বৃষ্টির আগমন ঘটে, আকাশে বিজলি চমকায় এবং মেঘের গর্জন শোনা যায়। বৃষ্টির এই ধারা থেকে নিজেদের গা বাঁচাতে এবং নিরাপদ আশ্রয় খোঁজে বকের শাড়ি নদীর তীর ছেড়ে দূরের বাঁশবনের ভেতরে গিয়ে লুকিয়েছে। খ, নদীতে খেয়া নেই কেন? উত্তর, আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যাওয়ার কারণে চারদিক অন্ধকার হয়ে এসেছে। দূরে মেঘের ডাক বা দেওয়া শোনা যাচ্ছে এবং বৃষ্টির তোড়ে নদীতে চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাঝি নৌকা চালানো বন্ধ করে দিয়েছে, তাই নদীতে কোনো খেয়া নৌকা নেই। কি কি পরে বোঝা যায় ছড়াটি বর্ষা ঋতু নিয়ে লেখা? উত্তর, ছড়াটি বর্ষা ঋতুর বেশ কিছু সুনির্দিষ্ট লক্ষণ ফুটে উঠেছে। ছড়াটিতে শুরুতেই কাশবনে এবং ঘাসবনে বৃষ্টি আসার কথা বলা হয়েছে। আকাশ অন্ধকার হয়ে যাওয়া, দূরে দেখা যায় মেঘের ডাক এবং বৃষ্টি বাদল এবং দোলা লাগানো বর্ণনা দেওয়া হয়েছে। বর্ষাকালে ফোটা বিশেষ ফুল কেয়া বনের আড়ালে ফুটেছে। আউশ এবং আমন ধানের মাঠে যে বর্ণনা কবি দিয়েছেন, এই বিষয়গুলো পরে নিশ্চিতভাবে বোঝা যায় যে ছড়াটি বর্ষা ঋতু নিয়ে লেখা। ঘ, রাখাল ছেলে মেঘ দেখে দাঁড়িয়ে যায় কেন? উত্তর, মাঠের রাখাল ছেলে যখন আকাশে ঘন কালো মেঘের আনাগোনা দেখে তখন সে মুগ্ধ হয়ে যায়। বৃষ্টির আগমনে প্রকৃতির যে পরিবর্তিত ঘটে এবং মেঘের সেই অপূর্ব সৌন্দর্য দেখে সে বিস্মিত হয়ে পড়ে। মেঘের সেই মোহময় রূপ দেখে সে নিজের পথের কথা ভুলে গিয়ে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। বৃষ্টির সময় কি কি করতে ভালো লাগে? উত্তর, বৃষ্টির সময় অনেক কিছুই করতে ভালো লাগে, যেমন ঝমঝম বৃষ্টির শব্দ শোনা এবং জানালার পাশে
বসে বৃষ্টি পড়া দেখা খুব আনন্দের। এছাড়া বন্ধুদের সাথে মিলে কাগজের নৌকা বানিয়ে জমা পানিতে ভাসাতে খুব ভালো লাগে। বৃষ্টির দিনে বাড়িতে বসে গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেতে দারুণ লাগে। অনেকে আবার বৃষ্টির সময় বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির ঝাপটা গায়ে মাখাতেও খুব পছন্দ করে। চলো বইতে ফিরে যাই। 4 নাম্বার আছে গদ্য লিখি। বৃষ্টি এলো কাশবনে, কাশবনে বৃষ্টি এলো। ক নাম্বারটা দেখানো আছে, খ নাম্বার থেকে আমাদের করতে হবে। চলো আমরা এগুলোর উত্তরগুলো জেনে আসি। খ নাম্বার, নদীতে নাই খেয়া যে, নদীতে কোনো খেয়া নেই। লুকিয়ে গেল বাঁশবনে, বাঁশবনের ভেতর লুকিয়ে গেল। ঘ, যার যার সে ছুটে কোনখানে, সে কোন জায়গায় ছুটে যায়। ডাকলো দূরে দেয়া যে, দূরে মেঘ ডাকলো। চ, ফুটলো আবার কেয়া যে, আবার কেয়া ফুল ফুটলো। চলো আমরা বইতে ফিরে যাই। 5 নাম্বারে আছে প্রথম লাইনের সাথে মিলে পরের লাইন লিখি। ওই যে দেখো গাড়ি চলছে তাড়াতাড়ি, এক যে ছিল রাজা। এখান থেকে আমাদের বাকিগুলো করতে হবে। চলো আমরা এগুলো করে আসি। এক যে ছিল রাজা, ভারী চমৎকার তার সাজা। গাছে সবুজ পাতা, ভরে আছে গাছের মাথা। আমার মাথার চুল, কানে আছে দুল, ওই দেখা যায় নদী, নৌকা চলে নিরবধি। এসো আমার সাথে, খেলবো দুজন মিলে একসাথে। চলো বইতে ফিরে যাই। 6 নাম্বার আছে শব্দ সাজিয়ে বাক্য তৈরি করি। চলো আমরা এলোমেলো শব্দ দেওয়া আছে, এগুলো দিয়ে বাক্য তৈরি করে আসি। উত্তর, সাধারণ বর্ষাকালে বেশি বৃষ্টি হয়। পান পান করা বেশি, গরমে দরকার পান বেশি। এই লাইনটি এলোমেলো আছে, আমাদের সাজিয়ে লিখতে হবে। উত্তর, গরমে বেশি বেশি পানি পান করা দরকার। পড়াশোনা বিদ্যালয় করি একই আমরা। এলোমেলো আছে, উত্তর লিখি। আমরা একই বিদ্যালয়ে পড়াশোনা করি। হলো তোমার সাথে অনেক দিন দেখা পরে। উত্তর, অনেক দিন পরে তোমার সাথে দেখা হলো। চলো বইতে ফিরে যাই। আজকের মতো এ পর্যন্ত। পরবর্তী অধ্যায় সমাধান নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।